ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেকশন 35 থেকে 60। সো চ্যাপ্টার তৃতীয়তে এখানে গ্রেপ্তার করার নিয়মকানুন বলা হয়েছে। সো চলো শুরু করি। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা চ্যাপ্টার তৃতীয় সেকশন 35 থেকে 60 এবং এখানে গ্রেপ্তার নিয়ম কানুন বলা হয়েছে। সো চ্যাপ্টার তৃতীয়। সো চলো শুরু করি। সেকশন 35। সেকশন 35 বলেছে অ্যারেস্ট ওয়ারেন্ট উইদাউট ওয়ারেন্ট বাই পুলিশ অফিসার। অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট বাই পুলিশ অফিসার। এখানে দু রকমের অপরাধ আছে, এক কগনিজেবল অফেন্স and নন কগনিজেবল অফেন্স। সো কগনিজেবল এখানে সাপোজ হত্যা করা কগনিজেবল অফেন্স, কাউকে রেপ করা এখানে কগনিজেবল অফেন্স। সো কিল, রেপ এগুলি পুলিশ অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া আপনাকে গ্রেপ্তার করতে পারবে। কিন্তু নন কগনিজেবল অফেন্স যেমন চুরি করা, কাউকে গাল দেওয়া এগুলো হচ্ছে নন কগনিজেবল অফেন্স। এগুলো যখন পুলিশ অ্যারেস্ট ছাড়া আপনাকে ওয়ারেন্ট ছাড়া আপনাকে ধরতে পারবে না। এছাড়াও পুলিশ আপনার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার কাছে পারমিশন নেওয়ার পরে আপনাকে অ্যারেস্ট করতে পারবে। সো সেকশন 35। নেক্সট এরপর সেকশন 36 নাম্বার সেকশন 36 অ্যারেস্ট বাই প্রাইভেট পারসন। অ্যারেস্ট বাই প্রাইভেট পারসন এখানে পুলিশ ধরো বাসে যাচ্ছ তুমি, সো বাসের মধ্যে পকেট মার আছে, তো এখানে পুলিশ অ্যারেস্ট করতে পারে কিন্তু যেহেতু প্রমাণ সাক্ষ্য আছে এবং বাসের মধ্যে অপরাধ করছে। সো এখানে সেকশন 36 এখানে বলা আছে অ্যারেস্ট বাই প্রাইভেট পারসন। নেক্সট সেকশন 37 অ্যারেস্ট বাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে যদি কোনো অপরাধ হয়, দাঙ্গামা হয়, তাহলে ম্যাজিস্ট্রেট অর্ডার দিতে পারবে অ্যারেস্ট করার জন্য। সো সেকশন 37। নেক্সট এরপর সেকশন 38 প্রসিডিওর অফ অ্যারেস্ট। সেকশন 38 প্রসিডিওর অফ অ্যারেস্ট যখন পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে যাবে তখন পুলিশের পরিচয়পত্র দিতে হবে। এছাড়াও কিসের জন্য কারণ জানাতে হবে। সো পরিচয়পত্র এছাড়া কারণ দিতে হবে কিসের জন্য তাকে অ্যারেস্ট করা হলো। এছাড়া হ্যান্ডকাপ আপনি লাগাতে পারবেন না। হ্যান্ডকাপ যদি কোনো কগনিজেবল খুব ঘৃণাজনক কাজ করে, তারপরে যেমন কিল, হত্যা, সন্ত্রাসবাদ, এছাড়া ধর্ষণ, এগুলোতে আপনি হ্যান্ডকাপ লাগাতে পারবেন, কিন্তু চুরি, কাউকে গালি দেওয়া এগুলোতে আপনি হ্যান্ডকাপ লাগাতে পারবেন না। সো আর্টিকেল সেকশন 38 প্রসিডিওর অফ অ্যারেস্টের কথা বলা হয়েছে। নেক্সট এরপর সেকশন 39 রাইট অফ অ্যারেস্টেড পারসন। সেকশন 39 রাইট অফ অ্যারেস্টেড পারসন। সাপোজ কেউ গ্রেপ্তার হলো, তার অধিকার আছে তার পরিবারকে জানানো, এছাড়াও তার আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলার। সো সেকশন 39 রাইট অফ অ্যারেস্ট পারসন। নেক্সট এরপর সেকশন 40 এখানে বলা হয়েছে ডিউটি অফ পুলিশ টু ইনফর্ম ফ্যামিলি। ডিউটি অফ পুলিশ টু ইনফর্ম হিজ ফ্যামিলি। নেক্সট এরপর সেকশন 41 এ বলা হয়েছে অ্যারেস্ট অফ ওম্যান।
অ্যারেস্ট অফ ওমেন, অ্যারেস্ট অফ ওমেন, সূর্যোদয়ের পূর্বে আর সূর্যাস্ত পর আপনি কোনো মহিলাকে, সূর্যোদয়ের আগে আর সূর্যাস্ত পরে আপনি কোনো মহিলাকে অ্যারেস্ট করতে পারবেন না, গ্রেপ্তার করতে পারবেন না। যদি ব্যতিক্রম হয় তাহলে আপনাকে মহিলা পুলিশ দিয়ে অ্যারেস্ট করাতে হবে। তো সেকশন 41 অ্যারেস্ট অফ ওমেন। নেক্সট এরপর সেকশন 42 মেডিকেল এক্সামিনেশন, মেডিকেল এক্সামিনেশন আপনাদেরকে মানে পুলিশকে মেডিকেল এক্সামিনেশন করাতে হবে जो অ্যাকিউজ হয়েছে পারসন অফ অ্যাকিউজ। নেক্সট এরপর সেকশন 43, সেকশন 43-এ আইডেন্টিফিকেশন প্যারাডি, আইডেন্টিফিকেশন প্যারাডি, সাপোজ কেউ ক্রাইম করেছে, তার সামনে যে বললো তাকে আইডেন্টিফিকেশন করার জন্য বললো এই ব্যক্তি তার সঙ্গে অপরাধ করেছে। নেক্সট এরপর সেকশন 44 অ্যারেস্ট অন রিফিউজ টু গিভ নেম অ্যান্ড রেসিডেন্স, অ্যারেস্ট অন refuse to give name and residence, name and residence। যদি কাউ সন্দেহজনক বশত অ্যারেস্ট করে তাকে জিজ্ঞাসা করা হয় কিন্তু যে রিফিউজ সে প্রত্যাখ্যান করে এবং বলে যদি না বলে তাকেও অ্যারেস্ট করতে পারবে, সেকশন 44। নেক্সট এরপর সেকশন 45, সেকশন 45 নেক্সট সেকশন 45 অ্যারেস্টেড বাই ওয়ারেন্ট, অ্যারেস্টেড বাই ওয়ারেন্ট, অ্যারেস্ট বাই ওয়ারেন্ট। সেকশন 46 প্রসিডিওর অফ অ্যারেস্ট, প্রসিডিওর অফ অ্যারেস্ট। নেক্সট এরপর সেকশন 47, সেকশন 47-এ বলা হয়েছে সার্চ অফ প্লেস, সার্চ অফ প্লেস ফর পারসন টু বি অ্যারেস্টেড, পারসন টু বি অ্যারেস্টেড। নেক্সট এরপর সেকশন 48 অ্যারেস্টেড অফ এসকেপ পারসন, অ্যারেস্টেড অফ এসকেপ পারসন, যদি কেউ জেল কয়েদি থেকে পালিয়ে যায় তাকে অ্যারেস্ট করতে হবে। নেক্সট এরপর সেকশন 49, সেকশন 49 অ্যারেস্ট ইন এক্সট্রাডিশন, এরপর সেকশন 50 অ্যারেস্ট হাউ মুড, নেক্সট এরপর সেকশন 51, সেকশন 51 সার্চ অফ অ্যারেস্টেড পারসন, সার্চ অফ অ্যারেস্টেড পারসন। নেক্সট এরপর 52 নেক্সট সেজার অফ অফেন্সিভ উইপন, অফ অফেন্সিভ উইপন, যদি তার কাছে অস্ত্র থাকে তা সিজ করা মানে বাজেয়াপ্ত করে নিতে হবে। নেক্সট এরপর 53 এক্সামিনেশন অফ অ্যারেস্টেড পারসন, এ মেডিকেল এক্সামিনেশন, এক্সামিনেশন অফ অ্যারেস্টেড পারসন। সাপোজ কেউ রেপ করলো তাহলে তার ডিএনএ টেস্ট করানো দরকার। নেক্সট এরপর 54 এক্সামিনেশন অফ ভিকটিম রেপ। নেক্সট এরপর সেকশন 55 অ্যারেস্ট ইন কেস অফ আনলফুল অ্যাক্টিভিটি, অ্যারেস্ট ইন আনলফুল অ্যাক্টিভিটি। এরপর 56 পাওয়ার টু পারসিউ অফেন্ডার, পাওয়ার টু পারসিউ অফেন্ডার। ধরো ওয়েস্ট বেঙ্গলে কেউ মার্ডার করে বিহারে উত্তরপ্রদেশে পালিয়ে যায় তাহলে তা পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে। পাওয়ার টু
অফেন্ডার। নেক্সট, এরপর 57 পারসন ডিটেন মোর দ্যান 24 hours. Next, 58 arrested to be respond by district magistrate. 24 ঘন্টার মধ্যে তাকে ডিটেন করতে হবে এবং তারপর তাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। নেক্সট, এরপর 59 অ্যারেস্ট অফ বেবল অফেন্স। নেক্সট, 60 সেকশন 60 অ্যারেস্ট অফ প্রোক্লেম। সো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বেসিক্যালি গ্রেপ্তার করার নিয়মকানুন বলা হয়েছে যে অধ্যায় 3 সেকশন 35 থেকে 60 পর্যন্ত। সো পরের চ্যাপ্টার টুমরো। সো আজকের